মাঝে মাঝে নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে যাই। নিজের রান্না নিজের কাছে এত বেশি ভালো লাগে কেন জানো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। ইদানিং কেন যেন চিকেনের ফ্রাইয়ের প্রতি প্রচুর ক্রেভিং কাজ করে। মানে চিকেন আনলে বাসায় মনে হয় রেগুলার চিকেন ভেজে খায়। আর চিকেনটা এত পারফেক্টভাবে এত মজা করে যে বানাইতে পারবো, আসলে নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেললাম। কিন্তু আসলে সত্যি এত বেশি ভালো লাগে ইদানিং চিকেন ফ্রাইটা। আর এত টেস্ট হয় এইভাবে চিকেন বানাইলে আর কি। যারা এখনও এইভাবে ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। চাইলে আপনার সাথে ডিমও অ্যাড করতে পারেন। আমি ডিমটা স্কিপ করে গিয়েছি। আরেকদিন সস ছিল না, আজকে সসটা অ্যাড করার চেষ্টা করেছি। ফার্স্টে আমি রানগুলো কাঁটা চামচ দিয়ে সুন্দর করে কেচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছিলেন। তারপর আমি এখানে আদা রসুন পেস্ট, হলুদ, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সয়া সস, টমেটো সস, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি, যেহেতু কাঁচা জিরে ছিল না। সব কিছু একত্রে দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই তো এখানে আটা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি মিক্সড করে। দুঃখের বিষয় যে আজকের চিকেনটা আরেকদিনের মতো মজা হয়নি। আজকে একটুকু মনে ছিল না যে আমি ময়দার মধ্যে বা আটার মধ্যে মরিচের গুঁড়ো আর লবণ অ্যাড করব। যাই হোক, আমি মনের ভুলে সেটা অ্যাড করতে ভুলে গিয়েছি। তারপরে তো খুব সুন্দর করে তেলটা তাতিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে আমি এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে চিকেন ফ্রাইটা ভাজলে কিন্তু বেশ মজা হয়, একবারে রেস্টুরেন্ট স্টাইলের টেস্টটা চলে আসে। আপনারা চাইলে ডিমটা ইউজ করতে পারেন, আমি ডিমটা অ্যাভয়েড করেছি। তো এইখানে চিকেনগুলো ভাজা শেষ, লাল লাল করে আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন এটা খাবার পালা আর পরিবেশনের পালা। তো আমি এখানে প্লেটে নেওয়ার পরে সাথে সস নিয়ে নিব। আসলে ইদানিং রান্না খাওয়াটা খুব বেশি ভালো লাগে। রান্না করতে বরাবরই পছন্দ করি। রান্না করে প্রিয়জনকে নিয়ে সাথে বসে খেতে খুব বেশি পছন্দ করি, কিন্তু সেই সুযোগটা হয়তো বা হয়ে ওঠে না, যেহেতু আব্বু বেশিরভাগ টাইম বাইরেই থাকে বা আসতে দেরি হয়ে যায়, যার কারণে একাই খেতে হয়। জানি না ছেলেটা কবে বড় হবে আর কবে সঙ্গ দিবে। তো এই তো এখানে আমরা মা ছেলে খাচ্ছিলাম বলতে আমার ছেলে এখনও খাওয়া শেখেনি, তবুও সে সব জিনিসে ভাগ বসাবে, এটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তারপরে চিকেন ফ্রাইটা খাওয়ার পরে চলে আসি চা খাওয়ার জন্য। এই ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তার প্রিপারেশন বা নাস্তার আয়োজন। তো এখানে দুধ চার জন্য দুধটা প্রথমে পানির মধ্যে গুলে নিচ্ছিলাম, তারপরে বলক উঠিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো চা পাতি দিয়ে দিচ্ছিলাম, সাথে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তো সব মিলিয়ে কিন্তু আজকের সন্ধ্যাটা খুব ভালোই কেটেছে। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ভালো কিছু রান্না করি, সাথে আপনাদের সাথে শেয়ার করি। আর রান্না করতেও ভালো লাগে, খাওয়াইতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু আসলে পরিবেশের সাথে সেটা মিলিয়ে উঠতে পারি না। রান্নাঘরে গেলে যেন কেন কাজে মন বসে না, রান্নাঘরে আলোই আর থাকে না কোনোভাবে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই।